হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব আটার মধ্যে আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ইউনিক নাস্তা তৈরির রেসিপি। সকাল কিংবা বিকেলের নাস্তায় চায়ের সাথে খাওয়ার জন্য একদম ঝটপট মজার কিছু তৈরি করতে চাইলে আজকে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই নাস্তাটা এতটাই সুস্বাদু হয়, একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি আমার আজকের আটার মধ্যে আলু দিয়ে ইউনিক রেসিপিটা সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। প্রথমে এখানে দেখুন একটা বোর্ডের উপর আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর এই আলুগুলোর খোসা আমি আগেই ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে আলুগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আলু দিয়ে তৈরি নাস্তাগুলো কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। চাইলে কিন্তু ঝটপট এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও শেয়ার করা যেতে পারে। আটার মধ্যে আলু দিয়ে আজকের এই নাস্তাটা যদি আপনি একদিন বাচ্চাদের টিফিনে শেয়ার করেন, দেখবেন বাচ্চারা চেটে পুটে টিফিন শেষ করে চলে আসছে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখুন, আলুগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা ছোট বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই আলুগুলো আমাদের সিদ্ধ করে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা পাত্র নিয়েছি, আর এটার মধ্যে আমি আলুগুলো নিয়ে নিচ্ছি। তারপর আলুগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। এখন এটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে চাইলে এখানে কিন্তু ময়দাও নিতে পারেন, আবার চাইলে এখানে কিন্তু চালের গুঁড়াও নেওয়া যাবে। দেখুন মিক্সিং বোলের মধ্যে আটা নেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে অ্যাড করে দিব আমরা যে আগে আলুগুলো সিদ্ধ বসিয়ে রেখেছিলাম, সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুগুলো আটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে এই আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিব। আলুগুলোকে কিন্তু আমাদের খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যেন আলুর মধ্যে বড় কোনো টুকরো না থাকে। বড় টুকরো থাকলে কিন্তু নাস্তাগুলো একদমই ভালো হবে না। তাই আমাদের একটু সময় নিয়ে আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি আলুগুলোকে, আর আটার সাথেও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া, তারপর অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে, অর্থাৎ যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। অনেকে আমার আগের ভিডিওগুলোতে চাট মশলা সম্পর্কে জানতে চেয়েছেন। এটা যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, আর এটা রান্নাতে দিলে রান্নার টেস্ট বেড়ে যায়। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। যেহেতু আলু দিয়ে এই নাস্তাগুলো তৈরি করব, তাই এই পর্যায়ে কিন্তু আমাদের লবণের পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে। লবণ বেশি পড়লে কিন্তু নাস্তাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন আমি হাত দিয়ে এই সবকিছু উপকরণ আটা আর আলুর সাথে মিশিয়ে নিব, আর আমরা একটা ডোর মতো তৈরি করে নিব। এই ডোটা তৈরি করার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের এক্সট্রা অতিরিক্ত কোনো পানি অ্যাড করা যাবে না। আমার কাছে ডোটা অনেক বেশি শক্ত মনে হচ্ছে, তাই আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে ডোটাকে তৈরি করে নিব। বন্ধুরা, মুচমুচে মুখরোচক আজকের এই আলুর নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু হয় অনেক বেশি মজার। আপনি যদি এটা বিকেলের নাস্তার জন্য একদিন বানান, দেখবেন বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে, আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। বন্ধুরা দেখুন, আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে নাস্তার জন্য এই ডোটাকে একদম পারফেক্ট ভাবে তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিচ্ছি। তারপর এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর একটি লেচি বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে দিব।
দেখুন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি অল্প পরিমাণ আটা ছিটিয়ে নিব। এখন একটা বেলুনের সাহায্যে বেলে আমরা একটা বড় রুটি তৈরি করে নিব। নাস্তার জন্য এই রুটিটা কিন্তু অনেক বেশি পাতলা, আবার অনেক বেশি মোটা করা যাবে না। আমরা নর্মালি যেরকম রুটি তৈরি করি এই রুটিটাও ঠিক একইভাবে তৈরি করে নিব। বন্ধুরা দেখুন বড় একটি রুটি আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে, আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন আমরা নাস্তাগুলোকে তৈরি করে নিব। তার জন্য একটা নাইফের সাহায্যে এই রুটিটার সাইডের অসমান অংশগুলোকে কেটে রুটিটাকে স্কোয়ার শেপ দিয়ে নিব। বন্ধুরা দেখুন রুটিটাকে আমাদের স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এই সাইডের অংশগুলো আমরা আবারও খুব ভালোভাবে মধ্যে এরকম স্কোয়ার শেপ দিয়ে নাস্তা তৈরি করে নিব। এখন এই স্কোয়ার শেপের রুটিটাকে 1 ইঞ্চি পরিমাপ করে লম্বালম্বি ভাবে কেটে নিচ্ছি। দেখুন লম্বালম্বি ভাবে আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একইভাবে আড়াআড়ি ভাবে 1 ইঞ্চি পরিমাপ করে কেটে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর আমাদের নাস্তাগুলো স্কোয়ার শেপ করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের যে কোনো শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। এখন এই নাস্তাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা একইভাবে বাকি ডো দিয়ে অফ স্ক্রিনে বাকি সবগুলো নাস্তা বানিয়ে নিব। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি, আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এই প্যানটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিব। দেখুন নাস্তাগুলো তেলে ছাড়া সঙ্গে সঙ্গেই কত সুন্দর ফুলে উঠছে। সবগুলো নাস্তা কিন্তু একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি একে একে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলে ছাড়ার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে হাই রাখতে হবে, তা না হলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিব। দেখুন সবগুলো নাস্তা আমাদের উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন এই পাশটা আমরা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ে একসাথে অনেকগুলো নাস্তা ভেজে নেওয়া যায়। এগুলোকে কিন্তু আমরা পিঠাও বলতে পারি, পিঠা বা নাস্তা যেটাই বলি না কেন এগুলো খেতে হয় অনেক বেশি টেস্টি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর দুটি পাশ আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিব। বন্ধুরা দেখুন নাস্তাগুলো আমাদের তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা আমাদের ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আটার মধ্যে আলু দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে মুখরোচক একটা নাস্তা তৈরি করে দেখিয়েছি, যেটা আমার ঘরের বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করেছে। সকাল বিকেলের নাস্তায় ঝটপট কিছু তৈরি করতে চাইলে এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। আপনি যদি এটা ঘরে একবার বানান আবারও কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে। আশা করছি আমার আজকের আটার মধ্যে আলু দিয়ে নাস্তা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।